আমরা চাই বেসরকারি যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে অনতিবিলম্বে জাতীয়করণ করতে হবে এবং ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকেও নিঃশর্ত বদলি এবং অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সরকারি ভাতা, এলপিআর এবং সরকারি বাসা ভাড়া সহ যে সমস্ত সুযোগ সুবিধা সরকারি শিক্ষকদেরকে দেওয়া হয় সরকারি প্রতিষ্ঠানের, ওই একই সুযোগ সুবিধা অন্যান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকেও দিতে হবে। এবং আমরা চাই আমাদের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর যে অনেক শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না, তাদের জন্য সরকারিভাবে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে। এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা বাধ্যতামূলক অন্তর্ভুক্ত করতে হবে। ধর্মশিক্ষা ঐচ্ছিক বা এলোমেলো রাখা যাবে না, কারণ ধর্মহীন শিক্ষা হলে মানুষ পশুর সমান হয়ে যায়। এজন্য মানুষকে মানবতা শিখাতে হলে অবশ্যই ধর্মের ভিত্তিতেও নৈতিক আদর্শ শিক্ষা দিতে হবে। এরপরে কওমি সনদধারী যারা আছেন, কওমি থেকে যারা তাকমিল বা মাস্টার সমাপন করেন তাদেরকে সরকারি চাকরিতে অংশগ্রহণ করার ব্যবস্থা করতে হবে। সরকারি বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অনেক বিষয় আছে যেগুলোতে ধর্মীয় শিক্ষকের প্রয়োজন হয়, সেইগুলোতে কওমি মাদ্রাসার মাস্টার সমাপনকারী শিক্ষার্থীদেরকে চাকরিতে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। এরপরে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের পরে আমরা শিক্ষা সংস্কার কমিশন নিয়ে বড় ভালো একটি আশা করেছিলাম যে তারা জাতির আশা পূর্ণ করবে, কিন্তু 92% মুসলমানের দেশে তারা শিক্ষা সংস্কার কমিশন ভালো তেমন কিছু আমাদেরকে উপহার দিতে পারেনি। এজন্য আমরা বলবো বিভিন্ন পর্যায়ের সব শ্রেণীর শিক্ষকদের যে পর্যায়ের শিক্ষক হোক, আলিয়া মাদ্রাসা হোক, কওমিয়া মাদ্রাসা হোক, তারপরে স্কুল কলেজ ভার্সিটি, সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান থেকে বিজ্ঞ শিক্ষকদেরকে নিয়ে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হোক এবং তার মাধ্যমে শিক্ষা সংস্কার কমিশনে নাস্তিকতাবাদী এবং ধর্মদ্রোহী তার যে সমস্ত পাঠ আছে সেগুলোকে বাদ দিয়ে সুন্দর একটি সংস্কার কমিশনের মাধ্যমে সুন্দর পাঠ্যপুস্তক আবার প্রণয়ন করতে হবে। এই দাবিগুলোই আমাদের মৌলিক দাবি। আমরা সরকারের কাছে বলবো বাংলাদেশকে উন্নত করতে হলে দেশের জনগণের নৈতিক মান, নৈতিক অবস্থাকে উন্নত করতে হবে। দেশের মানুষের মূল্যবোধ, মানবতাবোধ যাতে উন্নত হয় সেই ব্যবস্থা করতে হবে। আর এটি সম্ভব শিক্ষকদেরকে মূল্যায়ন করার মাধ্যমে, কারণ শিক্ষকরা হচ্ছে জাতির মূল কাণ্ডারি।